দিনটা ছিল 23 এপ্রিল, যেই দিন আমাদের বিবাহিত জীবনের 3 মাস পূর্ণ হলো। আর এখন আমি চলে এসেছি কোথায় বলো তো? কুমিল্লাতে, তোমার দাদার ভাইয়ের বাসায়। তো এইটা আমি দ্বিতীয়বার বিয়ের পর আসলাম কুমিল্লাতে। তো এরপরে আমাদের প্ল্যানিং ছিল যে ঘুরতে যাব, আর কোনো ব্লগ বানানো হয় নাই কুমিল্লায় যাওয়ার পরে। তো আমি যেহেতু খুব অসুস্থ তোমাদেরকে বলেছিলাম, তো কোনো প্ল্যান ছিল না কি করব। তার জন্য তোমাদের দাদাভাই শুক্রবার ওই দিন, আমি 23 তারিখে ক্লাস শেষ করে তারপরে ঢাকা থেকে গিয়েছিলাম, তো রাত হয়ে গেছিলো। তো এরপরে 24 তারিখ ওই দিন শুক্রবার ছিল, এই জন্য আমাদের যেহেতু বিবাহিত জীবনে 3 মাস পূর্ণ হলো, এই জন্য তোমার দাদাভাই শুক্রবারে আমাকে ঘুরতে নিয়ে গেছিলো। আর একটা ফুল বিক্রি করছিল, মানে ফুলের মতো একটা মেয়ে, তো তার কাছ থেকে আমাকে একটা ফুল কিনে দিল। আর এইটা স্বাধীন শিশু পার্ক নামে পরিচিত, কুমিল্লার একদম শহরে একদম পাশে। তো এইটা মূলত ঢুকতে কোনো টাকা লাগে না, এই জন্য একটু ভিড় বেশি থাকে শুক্রবারের দিনগুলো। মানে ফ্রি টিকিট, কোনো টিকিট কাটা লাগে না, মানে ফ্রিতে ঢোকা যায়। তবে রাইডসগুলো চড়তে হলে টাকা দিয়ে চড়তে হবে। আর এরপরে আমি একটা করে এখান থেকে ঘুরতেছিলাম, আর ফুল নিয়ে কিন্তু আমার ভালোই লাগছিল। আর আগের দিন থেকেই মোটামুটি আমি অসুস্থ থাকার কারণে একদমই মানে গরমে একদম ভালো লাগতেছিল না। তো তারপরেও যেহেতু শুক্রবার ছিল আর তোমাদের দাদাভাই শুক্রবার ছাড়া টাইম পায় না, এই জন্য আমরা একটু ঘুরতে বেরোলাম। তারপরে ওর সাথে যখন ঘুরতে বের হয়েছিলাম তখন কিন্তু ভালোই লাগতেছিল। আর এখানে অনেকগুলো রাইডস আছে, তোমরা চাইলেই যাইতে পারো। সেটা হলো এই যে দেখো, একটা ট্রেন যাচ্ছে, আর এদিকে ওইদিকে অনেক রাইডস আছে যেগুলোতে সবার চড়ছিল, সবার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সবাই উঠছিল। আমার কিন্তু দেখতে ভালোই লাগছিল। তোমার দাদাভাই আমাকে বারবার বলছিল যে তুমিও আর আমি চলো কিছু একটা চড়ি। তো আমি বলতেছিলাম না, আমার এখন ভালো লাগতেছে না। আর এইখানে কিন্তু ডিজে গান বাজতেছিল, ডিজে স্টুডিও আর কি। তো তার জন্য আমি এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এরপরে দেখো এখানে একটা সুন্দর বাগান আছে যেটা নিরিবিলি, চাইলে এখানে একটু ঘুরে ফিরে আর কি ভালো লাগে। তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছিল, সেহেতু আমরা একটু পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু অনেক খাবারের স্টল ছিল, অনেক মহিলাদের দেখছিলাম মানে হোমমেড খাবার নিয়ে তারা এসেছে, যেগুলো শুক্রবার বাদে অন্য দিন আমি দেখি নাই। মানে আমি আগেও কয়েকবার এখানে গিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা করতে যেতাম তখন। তো এখানে একটা শিশু কলা একাডেমি আছে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে যাই না কি হয়, আমি জাস্ট দেখছি যে এখানে আছে। তো এই যে দিঘি আর কি, এটাকে দিঘির পাড় বলে, এই দিঘিটা বিশাল বড়। এখানে বোর্ডও আছে, চাইলে এখানে চড়া যায়। তো তোমার দাদাভাইকে আর কি বলতেছিলাম যে চলো এখান থেকে আমরা একটু ভিডিও করে নিই। তো দেখো সবাই কত মানুষ একটা বোর্ডের ভিতরে উঠতেছিল। আমার কিন্তু ভয় লাগে জলে অনেক, আগে ভয় ছিল না, কিন্তু ইদানিং আমার জলে মানে পানিতে অনেক ফোবিয়া হয়েছে। তো এরপরে দেখো একটা ছোট্ট কেক কিনে নিলাম, যেহেতু বিবাহবার্ষিকী, কেক কাটার কোনো প্ল্যান ছিল না, এই জন্য আর কেক কেনাকাটা হয় নাই। তারপরে তোমার দাদাভাই বললো যে তাহলে চল একটা কেক খাই। তারপর আমরা একটা কেক কিনে তারপরে খাইলাম দুজন মিলে, তোমার দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপরে আমাকে এই যে এই দিলখুশ না কি বলে, এটা আর কি আমি অনেক পছন্দ করি, পাঁপড়ের মতো দেখতে, এইটা আমি খাইলাম। তারপর আমরা দুজন মিলে অনেক গল্প করতেছিলাম, আর আরও অনেক কিছু খাইছি। তো ভিডিও করে এখানেই শেষ করছি।